দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। বিশ্বব্যাপী ফুটবল এতটাই জনপ্রিয় যে ফিফার সদস্য দেশ জাতিসংঘের চেয়েও বেশি। কিন্তু প্রথম থেকেই ফুটবল এতটা জনপ্রিয় ছিল না। এমনকি শুরুর দিকে অলিম্পিক ফুটবলকে পেশাদার খেলার মর্যাদাও দিতে চায়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটা অপেশাদার প্রতিযোগিতা থেকে ফুটবল বিশ্বকাপ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় আসর, আর সেই ট্রফির গল্প যেটা দুইবার চুরি হয়েছিল। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, দিগন্তপর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, বেলটাও চেপে দিন, না হলে পরের ভিডিওর নোটিফিকেশন মিস হয়ে যাবে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল 1872 সালে স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে। এরপর 1884 সালে ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ নামে ফুটবলে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হয়। সে সময় গ্রেট ব্রিটেনের বাইরে ফুটবল খেলা মোটেও জনপ্রিয় ছিল না। 18 শতকের শেষের দিকে বিশ্বের অন্যান্য প্রান্তেও ধীরে ধীরে ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকে। এর ফলে 1904 আর 1906 সালের অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল রাখা হয়। কিন্তু তখন ফুটবলের তেমন কোনো কদর ছিল না, তাই অলিম্পিকে ফুটবলের জন্য কোনো পুরস্কারও বরাদ্দ ছিল না। 1904 সালে 7টি ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মিলে ফিফা গড়ে তোলে। কিন্তু মজার বিষয় হল, এই অ্যাসোসিয়েশনগুলো সবই ছিল অপেশাদার। তখন ফুটবল খেলে কোনো অর্থ উপার্জনের সুযোগই ছিল না। 1906 সালে ফিফা সুইজারল্যান্ডে অলিম্পিকের আদলে একটা আলাদা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এরপর 1908 সালের অলিম্পিকে ফুটবল প্রথমবারের মতো আনুষ্ঠানিক খেলার মর্যাদা পায়। তবে তখনও দলগুলো ছিল অপেশাদার। 1909 সালে স্যার থমাস লিপটন ইতালির তুরিনে স্যার থমাস লিপটন ট্রফি নামে একটা প্রতিযোগিতার আয়োজন করেন। বিভিন্ন দেশের ফুটবল ক্লাবের মধ্যে হওয়া সেই চ্যাম্পিয়নশিপে প্রতিটি দল আলাদা দেশের প্রতিনিধিত্ব করেছিল। তাই অনেকেই 1909 সালের সেই টুর্নামেন্টকে প্রথম ফুটবল বিশ্বকাপ বলে থাকেন। ফিফা সর্বপ্রথম ফুটবলের পেশাদার যুগ শুরু করে 1924 সালে। 1928 সালে ফিফা সিদ্ধান্ত নেয় অলিম্পিকের বাইরে আলাদাভাবে নিজস্ব আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলেইমের উদ্যোগে 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট 13টি দেশ সেই বিশ্বকাপে অংশ নিয়েছিল। ফাইনালে 93,000 দর্শকের সামনে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের গৌরব অর্জন করে। 1930 সাল থেকে এখন পর্যন্ত প্রতি 4 বছর পরপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 আর 1946 সালে বিশ্বকাপ হয়নি। 1954 সালে বিশ্বকাপ প্রথমবার টেলিভিশনে সম্প্রচার করা হয়, আর বর্তমানে টেলিভিশন ও স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর মোট জনসংখ্যার 6 ভাগের 1 ভাগ মানুষ বিশ্বকাপ ফাইনাল সরাসরি উপভোগ করে। এখন পর্যন্ত 22টি আসরে মোট 79টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছে। তাদের মধ্যে মাত্র 11টি দেশ বিশ্বকাপ ফাইনাল খেলতে পেরেছে, আর শিরোপা জিতেছে কেবল 8টি দেশ। সর্বোচ্চ 5 বার শিরোপা জিতেছে ব্রাজিল। জার্মানি ও ইতালি 4টি করে শিরোপা নিয়ে দ্বিতীয় অবস্থানে। আর্জেন্টিনা 3টি শিরোপা নিয়ে তৃতীয়। উরুগুয়ে ও ফ্রান্স 2 বার করে এবং ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। যে দেশগুলো বিশ্বকাপ জিতেছে তারা জার্সিতে তারকা চিহ্ন ব্যবহার করতে পারে। প্রতিটি তারকা একটি শিরোপা নির্দেশ করে। এবার আসি বিশ্বকাপ ট্রফির সেই নাটকীয় গল্পে। ফিফা বিশ্বকাপের শুরু থেকেই এই ট্রফির প্রচলন ছিল না। 1930 থেকে 1970 সাল পর্যন্ত বিশ্বকাপ জয় দলকে দেওয়া হতো জুলেইমে ট্রফি। প্রথম বিশ্বকাপ আয়োজক ফিফা প্রেসিডেন্টের নামে 1946 সালে এই নামকরণ করা হয়। গ্রিক বিজয়ের দেবী নাইকের আদলে নকশা করা সেই ট্রফিটি 3.8 কেজি সোনা দিয়ে তৈরি ছিল। 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের কিছুদিন আগে প্রদর্শনীতে রাখা অবস্থায় ট্রফিটি চুরি হয়ে যায়। চুরির মাত্র 1 সপ্তাহ পরে লন্ডনের একটা বাগানে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ট্রফিটি খুঁজে পায় একটি কুকুর। 1970 সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর জুলেইমে ট্রফিটি স্থায়ীভাবে ব্রাজিলকে দিয়ে দেওয়া হয়। কিন্তু 1983 সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে সেটি আবার চুরি হয়ে যায়। এবার আর উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হয় চোরেরা ট্রফিটা গলিয়ে ফেলেছিল। 1970 সালের পর ফিফা নতুন একটি ট্রফি তৈরি করে। 7টি মহাদেশ থেকে আসা ডিজাইনাররা ফিফাকে 53টি মডেল উপস্থাপন করে। শেষ পর্যন্ত ইতালিয়ান ডিজাইনার সিলভিও গাজ্জানিকার তৈরি নকশাটি বিশ্বকাপ ট্রফি হিসেবে গৃহীত হয়।
18 ক্যারেট সোনায় তৈরি এই ট্রফির উচ্চতা 36 সেন্টিমিটার বা প্রায় 15 ইঞ্চি, ওজন 6.1 কেজি। 2 স্তরের মূল্যবান মেলাকাইট পাথর দিয়ে এর ভিত্তি কাঠামো তৈরি। ভিত্তির নিচের দিকে 1974 সাল থেকে আজ পর্যন্ত সকল বিশ্বকাপ জয়ী দেশের নাম লেখা আছে। 2038 সালের পর নতুন বিজয়ী দলের নাম লেখার মতো আর জায়গা থাকবে না। তখন হয়তো নতুন ট্রফি তৈরি করতে হবে। তবে এই ট্রফি আর কোনো দেশকে স্থায়ীভাবে দেওয়া হয় না। বিশ্বকাপ জয়ী দল পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ট্রফিটি নিজেদের কাছে রাখতে পারে। পরের বিশ্বকাপে জমা দেওয়ার সময় সাবেক চ্যাম্পিয়নদের হাতে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি হুবহু নকল ট্রফি। এবার আসে 2026 বিশ্বকাপে, যেটাকে ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলা হচ্ছে। এই প্রথমবারের মতো 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো মিলে বিশ্বকাপ আয়োজন করছে। এবারই প্রথমবার 48টি দল বিশ্বকাপে অংশ নেবে। ফলে মোট ম্যাচ হবে 104টি এবং আয়োজন চলবে প্রায় 39 দিন। অতীতে 32টি দলকে 8টি গ্রুপে ভাগ করা হতো। এবার 48টি দলকে ভাগ করা হয়েছে 12টি গ্রুপে। তবে এই বিশাল আয়োজন বিতর্কের বাইরে নয়। সমগ্র উত্তর আমেরিকা জুড়ে খেলা পরিচালনা করাটা বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ। খেলোয়াড়দের ম্যাচের মাঝে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, ভিন্ন ভিন্ন জলবায়ুতে মানিয়ে নিতে হবে। আর টিকিটের দামের বিষয়টা তো রীতিমতো অবিশ্বাস্য। সেমিফাইনাল বা ফাইনালের একটি টিকিটের দাম কোথাও কোথাও 28 থেকে 140 কোটি টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন এই দামের টিকিট কেউ না কিনলে বহু ম্যাচে গ্যালারি ফাঁকা থাকতে পারে। সবকিছু মিলিয়ে 2026 সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল এবং আলাদা বিশ্বকাপ তো বটেই, এটি হয়তো সর্বকালের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও হতে যাচ্ছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর 16টি স্টেডিয়ামে আয়োজন করা হবে এবং প্রতিটি ভেন্যুর নিজস্ব ইতিহাস, দর্শক ধারণ ক্ষমতা, ভৌগোলিক বৈশিষ্ট্য আর প্রযুক্তিগত বিশেষত্ব রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দিগন্তপার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। এমন ইতিহাস ও তথ্যভিত্তিক দারুণ ভিডিও নিয়ে আমরা নিয়মিত ফিরে আসি। ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে পরের পর্বে।